আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমি আমার রান্নাঘরে একটা মাছের রেসিপি নিয়ে। আপনারা আমার সাথেই থাকুন। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তো মাছ রান্না করবো, তাই একটু তেল একটু বেশি করেই দিব। 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে না ছিটে রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমিও ভালো আছি, আমার রান্নাঘরও ভালো আছে আলহামদুলিল্লাহ। এই চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ আর রসুন আমি একসাথে কেটে দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করলাম না। এখন আমি এটাকে একটু ভেজে নেব। আমি কিন্তু 1 কাপের মতো রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি, একই সাথে দিয়ে দিয়েছি। শর্টকাট একেবারে, কোন ঝামেলা ছাড়া। এই যে ঝামেলা ছাড়া। আজকে আমার স্কিপ করার ইচ্ছা ছিল না, এই জন্য আমি এত সুন্দর করে পেঁয়াজ কাটিনি। যখন তোমাদের সামনে আসি না, তখন আমি একটু সুন্দর করে পেঁয়াজ কাটি। এমনিতে সচরাচর কাটা হয় না, ধুম ধাক্কা করে কেটে যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি। আসলে গৃহিণীরা সারাক্ষণ রান্নাঘরে থাকতে বেশিক্ষণ আর ভালো লাগে না। অনেক গরম কিন্তু রান্নাঘরে, প্রচুর গরম। তোমাদের রান্নাঘরে যত গরম, আমার রান্নাঘরে গরমই আছে, ভালোই আছে। মেন রুমে এত গরম নাই, কিন্তু রান্নাঘরে কিন্তু গরমটা কিন্তু বেশি ফিল করা যায়। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, তরকারি তিতা হয়ে যায় বেশি ভাজতে গেলে, আর তরকারির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো এই যে আবার আঁকিতে চলে যায়। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, সাথে একটু পানি দিয়ে দিন, নাহলে পুড়ে যেতে পারে। আসলে না, রেসিপি করার সময় কিন্তু খুব খেয়াল রাখতে হয়, বুঝছো? এমনি যখন করি তখন কিন্তু এতটা গুরুত্ব দিই না, মানে রান্নার দিকে কিন্তু ফোকাসটা থাকে। কিন্তু যখন রেসিপি করি বা ক্যামেরা দিয়ে রেসিপি যখন আমি করতে থাকি, মানে ভিডিও করতে থাকি, ভিডিও করার সময় কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হয়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1.5 চামচ দিয়ে দিলাম। ঝালের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো। তো মাছের একটু ঝাল না হলে আবার ভালো লাগে না। যারা নতুন আছেন তারা অবশ্যই এভাবে রান্না করবেন, জাস্ট অনেক মজা হয়, সময় কিন্তু কম লাগবে। যারা পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট খেতে পছন্দ করো তারা অবশ্যই দিয়ে দেবেন। আমি অত খেতে পছন্দ করি না। আমি একটু মুরগির মাংস, তারপরে মাটন, বিফ এগুলোতে খেয়ে থাকি। এভাবে নেড়ে দিবেন। কটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, প্রতিদিন যা খাই তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে রান্না করার মজাটা পাই এবং ভিডিও করতে আগ্রহী হই। আসলে আপনারা পাশে না থাকলে তো আগানো যায় না। এখন দিয়ে দিচ্ছি আমি, কি সুন্দর কালারটা এসেছে, ঝিঙ্গা তরকারি। এইটা গরমের দিনে এইভাবে রান্না করে ঝিঙ্গা ট্রাস্টমি অনেক ভালো লাগে। এইভাবে কেটে নেবেন। এই যে আজকে আমার রেসিপি করার ইচ্ছাই ছিল না, হঠাৎ করে মনে করলো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, ভালোই লাগবে। আমরা যে আমি ঝিঙে তরকারিটাকে একটু কষিয়ে নেব, পানি দিব না, পানি যা দেওয়া দিয়েছি। ঝিঙেতে যেহেতু প্রচুর পানি আছে। আর দেখেন এই কি সুন্দর মরিচগুলো, এই মরিচগুলো কিন্তু খেতে খেতে দারুণ লাগে। এটাকে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, না কেটেই দিয়ে দিলাম। এটা দিলে বেশি ঝাল লাগবে, এরকম খেতে কিন্তু খারাপ লাগে না, এমনিতেই গলে যাবে। এইভাবে দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মাছ, এটা হচ্ছে রুই মাছ। আমি ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন এভাবে ভেজে নেবেন,
কিন্তু খেতে এত টেস্টি লাগে, জাস্ট নেই, অনেক মজা লাগে কিন্তু। হ্যালো বন্ধুরা, এই যে আমি মরিচটা দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে গরমে, কিন্তু এই মরিচগুলো খাওয়া যায় প্রচুর, ভালো লাগে, অত কিন্তু ঝাল না। আস্ত মরিচটা যখন গলে যাবে ভাতের সাথে মিশিয়ে নিলে কিন্তু দারুণ লাগবে। এখন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এই যে বেশি পানি লাগবে না, যেহেতু একটা ঝিঙ্গাতে এমনিতেই পানি আছে। এইটাও একটু ঝিঙ্গার ঝোল খেতে কিন্তু খারাপ লাগে না, এই গরমে দারুণ একটা টেস্টি লাগে ঝিঙ্গার ঝোল, শরীরটাকে একেবারে ঠান্ডা করে ফেলে। আর এইভাবে রেসিপি বানালে কিন্তু, এবং যে রুগী সেও খেতে পারবে, যার আমাশয় সেও খেতে পারবে, যার ডায়রিয়া হয়েছে সরি সেও খেতে পারবে। এইভাবে যদি রেসিপি বানাই, এই রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন উইদাউট ফিল্টার কি সুন্দর কালার এসেছে দেখেন, কিন্তু অত ঝাল হয়নি কিন্তু কাস্টমি। এই যে দেখেন আমি কিন্তু 1.5 চামচ ঝাল দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আপনারা রান্না করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা। এই যে আমার মাছের তরকারিটার এই যে ঝোল দেখে কি সুন্দর কালার এসেছে। এই যে উইদাউট ফিল্টার এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। যে একটু ঝোলটা উঠিয়ে দিচ্ছি। এই যে মাছ ঝোলটা কমলে আমি একটু ঝিঙের ঝোল খেতে খুব পছন্দ করি। আপনারা কে ঝিঙের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ঝিঙের ঝোলটা একটু কমলে আমি নামিয়ে নেব, তৈরি হয়ে যাবে আর আমার ঝিঙে দিয়ে রুই মাছের ফাটাফাটি একটা ঝোলের রেসিপি। বন্ধুরা এই যে আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব, ঝোল কমে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দেবো। আপনারা হয়তো বলতে পারেন যে সব ইতে ভাজা জিরা গুঁড়ার টেস্ট কিন্তু অন্য ধরনের, টেস্ট নেই। এটা আপনারা একটু করে দেখবেন। কাঁচা জিরার স্বাদ আলাদা, ভাজা জিরার স্বাদ আলাদা। মাছে, মাংসে সব কিছুতেই কিন্তু সবজিতে কাঁচা জিরা মানে ভাজা জিরাটা কিন্তু দেওয়া যায়। এভাবে দিয়ে দেবেন, অনেক টেস্টি হয়েছে মাছটা, সত্যি নিজেরটা বলে বলছি না। এভাবে রান্না করে দেখেন, কালারটা কত সুন্দর এসেছে দেখেন। এই যে দেখেন উইদাউট ফিল্টার, আমি কোনো ফিল্টার ইউজ করি না। এই যে এইভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।